আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আজ আমি ছোলা চাট বানাবো। এখানে আমি নিয়েছি একটি আলু, সেদ্ধ করে নিব লবণ দিয়ে। চুলাতে বসিয়ে দিয়েছি। আর এক চুলায় আমি পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি। আর এখানে একটি টক বানিয়ে নিব আমি তেঁতুল দিয়ে। তেঁতুলটা গলিয়ে নিছি। আর চিলি ফ্লেক্স দিয়েছি 1 চামচ, কাঁচামরিচ দিয়ে দিব একটি কুচি করা, লবণ দিয়ে দিয়েছি। এখন মিক্স করে নিয়েছি ভালো করে। এখানে নিয়েছি সেদ্ধ করে রাখা ছোলা, এগুলো আমার ফ্রোজেন করা ছিল। আর পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি নিয়েছি। আর আলুটাকে আমি কিউব করে কেটে নিয়েছি, সেদ্ধ করে রাখা আলুটা। এখন আমি চলে এসেছি মূল রেসিপিতে। একটি প্যান বসিয়ে দিয়েছি আর 1.5 টেবিল চামচ পরিমাণে দিয়েছি সয়াবিন তেল। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে ভেজে নিব আর টমেটোগুলোও দিয়ে দিব এখানে। পেঁয়াজটা ভাজা হয়েছে, এখন আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু মশলা। লবণটা কম দিতে হবে, ছোলাতেও লবণ আছে আর আলুতেও আছে। আদা রসুন বাটা দিয়েছি 1 চামচ পরিমাণে। গরম মশলা দিয়ে দিলাম এখানে 1 চামচ পরিমাণে, জিরা গরম মশলা বাটা। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচ করে। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটাও আমি নেড়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিব এখানে সেদ্ধ করে রাখা আলু। এক মিনিট মতো ভেজে এখন আমি ছোলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিব এখানে পানি, সামান্য 1/2 কাপ পরিমাণে পানি দিয়েছি। দেখতেই পাচ্ছেন 3-4 মিনিট আমি এগুলোকে রান্না করেছি হাই হিটে রেখে। এখন নামিয়ে ফেলবো আর ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেছে, আমি এখানে লেবুর রস দিয়েছি স্বাদ মতো। আর দিয়ে দিব এখানে শসা কুচি দিয়েছি পরিমাণ মতো, টমেটো দিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি সামান্য। পেঁয়াজের বেরেস্তা দিয়েছি এখানে। আর সেই টক দিয়ে দিচ্ছি তেঁতুলের। এখন মিক্স করে নিয়েছি, হয়ে গেছে আমার খুব সহজেই ছোলার চাট তৈরি। আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে আপনাদের কাছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।